কাশ্মীরের পহেলগাঁওয়ে দুদিন আগে যে ঘটনা ঘটেছে এবং 28 জন পর্যটক প্রাণ হারিয়েছেন তার তীব্র নিন্দা করছি। ধর্মনিরপেক্ষতা হচ্ছে আমাদের দেশের সাংবিধানিক অধিকার। এই ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করে দেওয়ার জন্য, বিপর্যস্ত করে দেওয়ার জন্য পাকিস্তানের জঙ্গি তাদেরকে এই প্রশিক্ষণ দিয়ে আমাদের কাশ্মীরের মধ্যে ঢুকে যেভাবে আমাদের পর্যটক, বিদেশি পর্যটক, স্থানীয় মানুষদের হত্যা করা হলো, কাপুরুষোচিত আঘাত করে হত্যা করা হলো, এই ঘটনার নিন্দা করার ভাষা আমাদের নেই। বাম অবাম দেশের সমস্ত শক্তি যারা ধর্মনিরপেক্ষতাকে ভালোবাসেন, যারা দেশের অখণ্ডতা, দেশের ঐক্য, দেশের সংহতিকে সবার আগে স্থান দেন, সবার উচিত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখেছি অনেক সমস্ত বামপন্থীরা এবং কংগ্রেস থেকে শুরু করে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি তারা জোর গলায় বলেছেন নরেন্দ্র মোদীকে যে নানা প্রশ্নে আপনার সঙ্গে মতের বিরোধ থাকতে পারে, কিন্তু দেশের নিরাপত্তার প্রশ্নে, পর্যটকদের নিরাপত্তার প্রশ্নে, দেশের নিরাপত্তা এবং সংহতির প্রশ্নে আমরা আপনার যে কোনো পদক্ষেপের পাশে আছি। এই সন্ত্রাসবাদকে দমন করার ক্ষেত্রে আপনি আপনার 56 ইঞ্চি বুক নিয়ে এগিয়ে চলুন এবং পাকিস্তানি সন্ত্রাসীদের দমন করুন, হত্যা করুন, তাদেরকে কঠোর শাস্তি দিন এবং তাদের চিহ্নিত করুন। কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের কেন্দ্রীয় সরকারের, বিশেষ করে অভ্যন্তরের যারা নিরাপত্তার দায়িত্বে আছেন, তারা যা ভূমিকা গ্রহণ করছেন তা অপ্রতুল এবং তা শিথিলতা আমরা দেখেছি। এবং যে নিরাপত্তা প্রয়োজন ছিল সেই নিরাপত্তা কেন্দ্রীয় সরকার দিতে ব্যর্থ হয়েছে এবং সেনাবাহিনীতে যেভাবে তারা নিয়োগ করছেন এবং যে শূন্য পদ রয়েছে পূরণ করা হচ্ছে না, সেই সব বিষয়ে নানা প্রশ্ন আমাদের রয়েছে। কিন্তু আমাদের দেশ শক্তিশালী দেশ। অনেক সময় বলেন যে আমাদের সরকার যে কোনো সময় পাকিস্তানকে বাংলাদেশকে আমরা গুড়িয়ে দিতে পারি। আমরা চাই দেশকে গড়াতে হবে না, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দরকার নেই, কিন্তু সীমান্ত প্রহরায় সমস্ত সন্ত্রাসী, জেহাদি, দেশদ্রোহী সমস্ত শক্তিকে যদি আপনারা নিয়ন্ত্রণ করেন, যে কোনো পদক্ষেপ গ্রহণ করেন, সেই পদক্ষেপ আমরা চাই এবং দরকারে পাকিস্তানকে গুড়িয়ে দিন, তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু দেশের মধ্যে, আমাদের দেশের নাগরিকদের মধ্যে দয়া করে কেউ সাম্প্রদায়িক বিভাজন করবেন না, অনৈক্য তৈরি করবেন না, সাংবিধানিক ধর্মনিরপেক্ষতার যে বৈশিষ্ট্য তাকে আঘাত করবেন না। ক্ষুদ্র স্বার্থে ভোটের জন্য আমরা দেখতে পাচ্ছি সাম্প্রদায়িক শক্তি তারা মাঠে নেমে পড়েছে। তারা চেষ্টা করছে মানুষকে বোঝানোর যে এটা হচ্ছে হিন্দুদের বেছে বেছে খুন করা হয়েছে, কিন্তু ঘটনা তা প্রমাণ করছে না। স্বাভাবিকভাবেই এর বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে আমাদের ঐক্যবদ্ধ ভারতের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে রক্ষা করতে হবে এবং দেশের সংবিধানকে রক্ষা করতে হবে এবং দেশদ্রোহী যে কোনো শক্তি, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, চীন হোক, সমস্ত দেশের বিরুদ্ধে আমাদের প্রধানমন্ত্রী যে ভূমিকা গ্রহণ করবেন এই মুহূর্তে, তাকে আমরা সমর্থন করব এবং তিনি যদি না করেন কঠোর সমালোচনায় আমরা বিদ্ধ করতে বাধ্য হব। এই হচ্ছে আজকের দিনে আমাদের এই সংকল্প হোক, দেশের ঐক্য, সংহতি এবং দেশের সংবিধান, দেশের ধর্মনিরপেক্ষতার চরিত্রকে আমরা অটুট রাখবো। এটাই হচ্ছে আমাদের মূল কথা।